হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ। শায়েলস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগে নতুন সিরিজে সবাইকে স্বাগত। তো অনেক দিন ধরেই ঘুরতে যাব করে একটা রব উঠেছে। তো ন্যাচারালি এতদিন আমরা ডোমেস্টিক অনেক ট্যুর করেছি, তোমাদেরকে দেখিয়েছি। কিছুদিন ধরেই ইন্টারন্যাশনাল একটা ট্যুরের খুব পোকা মাথার মধ্যে ঘোরাঘুরি করছিল। তো তার জন্যই এখন এসে সকাল সকাল এসে হাজির হয়ে গেছি হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছ বাংলাদেশ ভিসা সেন্টারে, যেটা হচ্ছে তোমার সেক্টর 5-এ RS সফটওয়্যারের গলিটার মধ্যেই ভিসা অফিসটা আছে। তো অল ডিটেলস লোকেশন কোথায় কি আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাবে। তো যথারীতি এই প্রসেসটার জন্য একটা অনলাইন অ্যাপ্লিকেশন থাকে, তো সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা করে তারপরে আমরা এইখানে এসেছি। তো অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা একবার দেখে নাও, কীরকমভাবে কী করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আমি ওখানে বলে দিয়েছি। অনলাইন অ্যাপ্লিকেশন করার পর যে অ্যাপ্লিকেশনের রিসিপ্টটা বেরোবে, তো সেটা নিয়ে আর পাসপোর্ট ফটোকপি এই ডিটেলসগুলো নিয়ে তোমরা যদি সেদিনকেই তোমাদের সময় থাকে 4টে-5টার মধ্যে, তো তোমরা সেদিনকেই চলে আসতে পারো, বা পরের দিন সকালবেলা যেরকম আমি কালকে করেছিলাম। তো আজকে আমরা সকাল সকাল এখানে চলে এসেছি। যত তাড়াতাড়ি আসবে সেই অর্ডারেই তোমাদের কাজটাও তাড়াতাড়ি হবে। তো আমরা সকালবেলা এখন চলে এসেছি, দাঁড়িয়ে আছি, এখন ভিতরে যাব। যদিও বা ভিতরে ফটো প্রাইভেটের ভিডিও কিছু তোলা যাবে না, তার জন্য বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে। তো চলো এবার ভিতরে সমস্ত কিছু করে আসি। কাজবাজ করার পর কি দাঁড়ালো না দাঁড়ালো, কীরকমভাবে কী প্রসিডিওর হচ্ছে সমস্তটা তোমাদেরকে বলবো। অ্যাকচুয়ালি ভিসা পাওয়াটা খুব দরকার, নয়তো কিন্তু যাওয়া যাবে না। ওকে, তো চলো ভিতরে যাওয়া যাক। ওয়েল, সো আমাদের জাস্ট এই শেষ হলো, এই জাস্ট বেরোলাম। মিনিমাম 1-2 ঘন্টার মতো আমাদের লাগলো। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে হচ্ছে ভিতরে কতটা লাইন আছে তার উপরে। তোমাদের তাড়াতাড়িও হয়ে যেতে পারে বা একটু টাইমও লাগতে পারে। আমাদের ওই 2 ঘন্টার মতন সময় লেগেছে। তো মেন বিষয় যেটা বলার, তোমাদের ডকুমেন্ট রিলেটেড সমস্ত বিষয়ই বলেছি। এখানে ভিসা অ্যাপ্লাই করার পর মিনিমাম তোমাদের 15 থেকে 20 দিন হাতে নিয়ে আসতে হবে, কারণ তারপরে 15-20 দিন বাদে তোমরা ভিসাটা প্রপারলি পাবে। পাসপোর্টটা এখানে জমা হয়ে যায়। তো এখান থেকে দুটো প্রসেস আছে। একটা হচ্ছে যে যদি তোমরা এখানে এসে পাসপোর্ট নাও তাহলে তার একটা দাম। তো আমি এখান থেকে এসেই পাসপোর্টটা নিয়ে যাব যখন ফোনে মেসেজ যাবে তোমার। আরেকটা আছে যে কুরিয়ারে তোমরা বাড়িতে পাসপোর্টটা পাঠিয়ে দিতে পারো। তোমরা এখান থেকে এসে যদি কালেক্ট করো তাহলে আমাদের যেরকম 825 টাকা করে পড়েছে সেটাই পড়বে, যেটা গভর্নমেন্ট রেট। আর যদি কুরিয়ারে দাও তাহলে এই সময় এখন দাম ওদের চলছে, বলছে ডিসকাউন্ট দিয়ে পার পাসপোর্টে 1000 টাকা করে পড়বে কুরিয়ার চার্জ নিয়ে। ঠিক আছে, তো এটা আপ টু ইউ, তোমাদের ডিস্টেন্স অনুযায়ী তোমরা দেখে নিও কী করবে। তো মেন আরও যে ডকুমেন্টসগুলো, যে জিনিসটা মেনলি বলা, যদি কেউ গভর্নমেন্ট পার্সন হও, মানে গভর্নমেন্ট এমপ্লয়ি হও, তাহলে কিন্তু অবশ্যই করে এনওসি কিন্তু মাস্ট ওরা চাইছে। আর যদি রিটায়ার্ড পার্সন থাকে, গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সন থাকে, তাহলে কিন্তু পেনশন বুকটা কিন্তু মাস্ট। পেনশন বুকের 1 কপি জেরক্স লাগছে। আর যারা ফার্স্ট টাইম পাসপোর্টে কোনো জায়গায় যাচ্ছ, তাহলে কিন্তু পুরানো পাসপোর্টের কপিও লাগছে, জেরক্স কপি, অ্যান্ড তার অরিজিনাল ডকুমেন্ট পুরানো পাসপোর্টটাও লাগছে। ওকে, সো এই ডকুমেন্টগুলোও কিন্তু তোমরা অ্যাড করে নিও তোমাদের সাথে আনার জন্য। তো আপাততর জন্য এবার এক্সপেক্ট করছি কবে পাসপোর্টটা পাবো হাতে, অ্যান্ড কবে আমাদের ট্যুরটা শুরু হবে। তো তার জন্য দেখা হচ্ছে পাসপোর্টটা পাওয়ার পরে। ওয়েল, সো আজ আমরা এসে গেছি আবার সেই ভিসা অফিসে ভিসা রিসিভ করার জন্য পাসপোর্টটা। তো প্রায় আমরা 17 দিন বাদে এখানে আবার আসলাম। ঠিক আছে, পিছনে ওই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো এই জাস্ট আমরা ভিসাটা নিয়ে, মানে পাসপোর্টটা রিসিভ করে বাইরে বেরোলাম। তো তোমাদের একটা কিছু বেসিক ইনফরমেশন যেটা দেওয়ার, তো বলো কি হলো বিষয়। 4টে ভিসা এখন আমাদের হাতে চলে এসেছে। তো আমরা এই 4 জনের জন্যই অ্যাপ্লাই করেছিলাম। তো আমাদের 2 জনের ভিসাটা এসছে 17 দিনের মাথায়, আর আমাদের ফ্যামিলির 2 জনের ভিসা এসছে 20 দিনের মাথায়। ঠিক আছে, তো আমরা 6 মাসের জন্য সবাই অ্যাপ্লাই করেছিলাম, বাট আমরা 2 জন পেয়েছি 3 মাসের জন্য, আর বাকি 2 জন পেয়েছে 6 মাসের জন্য। তো মানে অ্যাকচুয়ালি ওরা এজেন্ট, তো ওই জন্য বলছে যে বাংলাদেশেই থাকে, এরকম একটা বিষয় হতে পারে মেবি। হয়ে গেছে মোটামুটি, আমাদের ভিসা পাসপোর্ট হাতে চলে এসেছে। এবারে জাস্ট আর 2 দিনের মধ্যেই বেরোনো, টিকিট ফিকিট সব রেডি। ঠিক আছে, তো চলো দেখা যাক। মানে সব প্রিপেয়ার করতে হবে, মানে কিছুই আর কি প্রিপেয়ার নেই সেরকম বলতে গেলে। প্যাকিং আজকেই বাইরে থেকে সব রেডি করতে হবে, কারণ আমরা হোপলেস হয়ে পড়েছিলাম যে কবে আসবে। লিটারেলি ভাবলাম আর বোধহয় যাওয়া হবে না, আমরা সব ছেড়ে ঠেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি উই গট আওয়ার ভিসা, গট আওয়ার পাসপোর্ট। সো হেডিং টুয়ার্ডস আওয়ার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ উইচ ইজ বাংলাদেশ। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আমাদের ফাইনাল ডেতে। ঠিক আছে, তো এখনকার জন্য সাইনিং অফ।